যাদের স্টেট ব্যাংকের বই রয়েছে এবং যাদের এখনও পর্যন্ত এটিএম কার্ড আসেনি তারা কিভাবে একটি এটিএম কার্ড অর্ডার করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে একটা তোমার অফলাইন ফর্ম। এই ফর্মটা আপনি যে কোনো সিএসপি থেকে জমা দিলেও এটা আপনার এটিএমটা হয়ে যাবে, বা যে কোনো আপনার স্টেট ব্যাংকের যেখানে বই করেছেন ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চে জমা দিলেও কিন্তু আপনার এটিএমটা হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় কী হয়, এটিএমের কিছু চার্জ কাটে যদি ডবল এটিএম আপনার কাছে থাকে, আর যদি এটিএম কার্ড যদি না থাকে প্রথমবারই করছেন তাহলেও কিন্তু আপনার এই ফর্মটা কাজে লাগবে। তো এটা ফর্ম আপনি কোথায় পাবেন? এটা আপনি অনলাইনে পেয়ে যাবেন, এবং কি যে কোনো স্টেট ব্যাংকের সিএসপি থেকেও পেয়ে যাবেন, এবং যে ব্রাঞ্চের যে স্টেট ব্যাংকের আপনার ব্রাঞ্চ রয়েছে আশেপাশে, যেমন আমাদের চাঁচল রয়েছে, সেখানে কিন্তু আপনার গেলে এই ফর্মটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের নিয়ারেস্ট কোনো যদি ব্রাঞ্চ থাকে সেইখানেই কিন্তু আপনারা গেলে এখানে পেয়ে যাবেন এই ফর্মটা। আমি এই ফর্মটা আপনাদের দেখাই দিচ্ছি, এইটা অনেক বড় ফর্ম রয়েছে। ঠিক আছে, এই ফর্মটা কীভাবে আপনি ফিল আপ করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, আর এটা পুরো বাংলায়। ঠিক আছে, আর যদি হিন্দিতে ভিডিও দেখতে চাও এই ফর্মটাই, তাহলে কিন্তু আপনি জাহাঙ্গীরদার একটা চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমি হিন্দিতে ভিডিও আপলোড করি। তো প্রথমে এই ফর্মটা কিসের? এই ফর্মটা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ড। যাদের এটিএম কার্ড নাই তারাই কিন্তু এখানে করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কীভাবে এটা ফর্ম ফিল আপ করবে সব কিছু এখানে লেখা আছে। প্রথমে আপনি দেখবেন যেখানে নাম লেখা আছে, আমি আপনাদের অলরেডি এটা ফিল আপ করে রেখেছি কারণ আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। তো দেখো প্রথমে এখানে নাম লেখা আছে। ঠিক আছে, তো এখানে নাম দিবেন আর একটা ঘর ফাঁকা দিয়ে তারপরে আপনার টাইটেল দিবেন। ঠিক আছে, যেটা আপনাদের নাম রয়েছে। তারপরে যদি ছেলে থাকে তাহলে মেল দিবেন, আর মানে মেয়ে থাকলে ফিমেল দিবেন। ঠিক আছে, তো আমি মেল রয়েছে অলরেডি এখানেই দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স, মানে এটা হচ্ছে তোমার যে অ্যাড্রেসে এটিএম কার্ডটা আপনাকে বাই পোস্ট করবে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। তো অ্যাড্রেসটা লেখার মধ্যে একটু পার্থক্য রয়েছে। দেখুন, আমি ভিলেজ দিয়ে, অর্থাৎ VILL ভিল মানে শর্টকাটে লিখেছি। ঠিক আছে, ভিলেজ দিয়ে হাইপেন দিয়ে আপনাদের গ্রামের নামটা লিখবেন। যেমন আমাদের গ্রামের নাম হচ্ছে মোহাম্মদপুর, তো এখানে আমরা কিন্তু গ্রামের নামটা দিলাম। ঠিক আছে, তারপরে এখানে দেখবেন পোস্ট অফিস যেখানে আমাদের দিয়েছি সেখানে আমাদের হচ্ছে চাঁচল পোস্ট অফিস রয়েছে। তারপরে আরেকটা ঘর ফাঁকা দিয়ে এখানে দেখবেন যে সিটি, টাউন বা সিটি লেখা আছে। তো আমাদের টাউন দিয়েছি, তার টাউনে ক্লিক করেছি, আর যদি আপনারা সিটি থাকে তাহলে সিটিতে ক্লিক করবেন। তো আমাদের মালদা টাউন রয়েছে, তো মালদা টাউন এখানে দিয়েছি। স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়েছি, কারণ যদি অন্য জায়গায় থাকে স্টেট তাহলে আপনাদের রাজ্য বা এটা কিন্তু অন্য জায়গায় দিবেন, বা আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল, তার ওয়েস্ট বেঙ্গল লিখলেই হবে। এখানে WB, এখানে দেখবেন পিনকোড আপনার চেয়েছে, আপনাদের যে পোস্ট অফিসের পিনকোড, সেই পিনকোড নাম্বারটা এখানে দেবেন। তারপরে আপনাদের টেলিফোন নাম্বার, আগে টেলিফোন নাম্বার হতো, এখন কিন্তু মোবাইল নাম্বার হয়েছে। মোবাইল নাম্বার যাদের রয়েছে তারা কিন্তু এইখানে মোবাইল নাম্বারটা কিন্তু লিখবেন। আমি কিন্তু জাস্ট সিম্পলি 91 দিয়ে 000 করে দিচ্ছি, আপনারা এটা নিজের মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা দিবেন। তারপরে এখানে দেখবেন যে লেখা আছে কি ব্রাঞ্চ, যে ব্রাঞ্চের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্রাঞ্চের এখানে কী করতে হবে, নামটা দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখবেন যে প্রাইমারি অ্যাকাউন্ট আর একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট, প্রাইমারি সেভিং অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট, প্রাইমারি সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট দুটো দেখা আছে। একটা মানুষের দুটো অনেক সময় অ্যাকাউন্ট থাকে, তো এটা আপনি কোনটা অ্যাকাউন্টের জন্য করছেন, আর ওই জন্য সেভিং অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, CC অ্যাকাউন্ট থাকে, OD থাকে, RD থাকে। তো আপনি কোন অ্যাকাউন্টের জন্য এটিএম কার্ড এটা ইউজ করছেন এটা আগে আপনাকে দিতে হবে। তো আমাদের ফাইনালি একটি নর্মাল সেভিং অ্যাকাউন্ট আছে, তো প্রাইমারি সেভিং অ্যাকাউন্টটাতে আমি এখানে ক্লিক করেছি। ঠিক আছে, এটা ক্লিক করার পর এই যে দেখবেন যে সেভিং অ্যাকাউন্ট নাম্বার, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যাদের সেভিং অ্যাকাউন্ট রয়েছে তারা সেভিং অ্যাকাউন্ট এখানে নাম্বারটা দিবেন পুরো বক্সে, যাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে এই বক্সে তারা নাম্বারটা দিবেন। হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে এর সঙ্গে আপনি কী ডকুমেন্টস দিবেন, আপনাকে এর সঙ্গে কী ডকুমেন্টস দিতে হবে। তারপরে এই যে এই জিনিসটা, এটা কিন্তু নিচে যে এটিএম ব্রাঞ্চ কোড, তারপরে ইস্যুস কার্ড, ইয়েস নো কার্ড ইস্যুস, ব্রাঞ্চ কোড ইস্যুস, আর এগুলো অ্যাপ্লিকেশন ফর সিরিয়াল নম্বর, ওল্ড এটিএম কার্ড, নিউ এটিএম কার্ড, এগুলো কিন্তু দিতে হবে না। এটা কিন্তু দিবে তোমার কে বলো তো, এটা শুধু ব্যাঙ্ক অফিসার যে রয়েছে, এই যে ফর অফিস ইউজ অনলি, মানে এটা যে ব্যাংকের রয়েছে সেটাই দিতে হবে। আর এখানে আপনি শুধু একটা সিগনেচার করে দেবেন যে অ্যাপ্লিকেশন করছে। এবার মেন কথা হচ্ছে এর সঙ্গে কী ডকুমেন্টস আপনারা দেবেন। সবটার প্রথম আপনাদের বলে দিই, এর সঙ্গে কিন্তু প্যান কার্ড একদম মাস্ট ইম্পর্ট্যান্ট। প্যান কার্ড ছাড়া কিন্তু এটিএম হবে না। ঠিক আছে, তারপর প্রথম যেটা এখানে আপনি দেবেন, প্রথমে একটা আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, একটা ব্যাংক পাসবুক বই জেরক্স দিতে পারেন, আর একটা প্যান কার্ড দিতে পারেন। এটাতে কিন্তু ফটো লাগবে না। এই 4টা ডকুমেন্টস দিলে পরে আপনার কিন্তু মানে এই যে ফর্মটা রয়েছে এটা ওয়েট একটু বাড়বে, মানে এটা খালি ফর্মটা দিলে তো হবে না। তাহলে এই ডকুমেন্টসগুলো আপনি যদি অ্যাটাচ করে লাগিয়ে দেন, সেগুলোতে এখানে সই করবেন, সবগুলো ডকুমেন্টস সাথে সই করে দেবেন, আর এইটা ফর্ম দিয়ে দিবেন আপনাদের সেই ব্রাঞ্চে সার্ভিস ম্যানেজারকে, বা যেটা তোমার সার্ভিস ম্যানেজার থাকে, ঠিক আছে, ব্রাঞ্চে, সেখানে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর CSPতে গেলে অনেক সময় CSP টাকা যায়, তার থেকে ভালো আপনি ব্রাঞ্চে গিয়ে এটা জমা দিবেন, তো এখানে কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। আর SBI যত সব ফর্ম ফিল আপ করেছি সমস্ত এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন, ডেসক্রিপশনে নিচে লিঙ্ক দেওয়া আছে। আর ফর্মের পিছনে লেখা আছে তোমার এরকম একটা যে ফর্মটা রয়েছে,
এই ফর্মের পিছনেরটা লেখা আছে তোমার, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা লেখা আছে কীভাবে আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা কিন্তু আপনার প্রত্যেকটা ফর্মের নিচে লেখা আছে। এখানে আপনার টার্ম অ্যান্ড ইউজ কীভাবে আপনি একটি এটিএম কার্ড ইউজ করবেন, তারপরে আপনার এখানে লেখা আছে কীভাবে একটি আপনি কার্ডটা পিন জেনারেট করবেন, এই যে দ্য প্রিন্ট, ঠিক আছে। তারপরে আপনি কার্ডটা হারিয়ে গেলে কীভাবে আপনি কার্ডটা ব্লক করবেন, কীভাবে নতুন একটা ডেবিট কার্ড কাস্টমার অ্যাকাউন্ট, এটা লেখা আছে। ট্রানজ্যাকশান টার্ম কন্ডিশন লেখা আছে, ক্লোজিং অ্যাকাউন্ট টার্ম কন্ডিশন, আদার্স রয়েছে, রেঞ্জ অফ সার্ভিস রয়েছে, ঠিক আছে। অনেকগুলো সার্ভিস কিন্তু রয়েছে। আপনারা এই ফর্মটা যখন আপনাদের হাতে আসবে আপনারা এগুলো টার্ম অ্যান্ড কন্ডিশনটা অবশ্যই পড়ে নেবেন।